আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনি কি একবার ভেবে দেখেছেন আজকে আপনি শুয়ে ঘুম চলে গেছেন, এমন সময় আপনি আর জেগে উঠতে পারেননি, রাত 12টার সময় ছটফট করতেছেন, আপনার জীবন কবজ হয়ে যাবে। আপনি যদি ভালো আমল করে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন এবং চেয়ে থাকবেন আল্লাহ কখন আমার জীবনটা নিয়ে যাবে, আমি কখন আল্লাহর কাছে চলে যাব। আর যদি খারাপ আমল করে থাকেন, আল্লাহ যা বলেছে তা যদি না মানে থাকেন, তাহলে আপনার কি হতে পারে? ধরুন আপনার জীবনটা কবজ করতে এসেছে আজরাইল আলাইহিস সালাম, আপনার আমলটা খারাপ, এই জন্য আপনার জীবনটাকে কত কষ্ট দিয়ে আপনার জীবনটা বের করে নিচ্ছে। আপনার জীবনটা হাত পা ছটপট করতেছে, পা গুলো এক পায়ের সাথে আর এক পা জড়ে যাচ্ছে, আপনার চক্ষু অন্ধকার হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন আজকে আমার রেহাই নাই, আজকে আমি আল্লাহর দরবারে চলে যাব। কিন্তু আপনার আমল নামাখানটা শুধু যাবে, আপনার পাশে থাকবে না কেউ বন্ধু বান্ধব, আপনার পাশে থাকবে না কোনো নেতা, আপনার পাশে থাকবে না কোনো কোটি টাকা, আপনার সম্পদ কি হবে? আপনি তখন ভাববেন, হাই, আমার পাশে কেউ নেই, আমাকে একটু বাঁচাতে পারবে না? আমার এত সম্পদ, এত এই শক্তিশালী, এত আমার দম্ভিক্য, আমার এত অহংকার কোথায় গেল? হাই, আমি যদি ভালো আমল করতে পারতাম তাহলে আমার এত আযাব হতো না। আমি যদি আল্লাহর কথা মতো চলতাম তাহলে আমার জীবন কবজ হওয়ার সময় আমার এত কষ্ট হতো না। কেন আমি আল্লাহ কোরআনে যা বলেছে তা মানিনি? কেন আমি ভালো মানুষের সাথে উঠা বসা করিনি? কেন আমি কেন আমি ভালো আমল করিনি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা ভালো আমল করার প্রতিযোগিতা করো। এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি ভালো আমল করার জন্য। কে কত ভালো আমল করতে পারে তার প্রতিযোগিতা করার জন্য। কিন্তু তুমি ভালো আমল না করে দম্ভ ভরে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাজ করলে, আল্লাহর কথা মানলে না, মসজিদে গিয়ে নামাজ পড়লে না, ভালো আমলগুলো করলে না, তাহলে কেন তোমার জান কবজটা হবে কঠিন হবে না? আসুন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজে বাধা দিই এবং আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন সে অনুযায়ী জীবন যাপন করি, যা নিষেধ করেছেন সেটা বর্জন করি। তাহলে আল্লাহর সাথে আমরা দেখা করতে পারবো। জীবন যখন কবজ করা হবে, জান যখন কবজ করতে আসবে আজরাইল আলাইহিস সালাম, আমাকে সহজ করে জানটা কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আসুন আমরা ভালো কাজ করি, ভালো কথা বলি, ভালো আমল করি, ভালো মানুষের সাথে উঠা বসা করি, ভালো আমলে সলেহীন করি, ইহকালীন শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। এই বলে শেষ করতেছি। একটু ভাবুন, একটু চিন্তা করুন আমি কি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।